আমি একটু ব্যস্ত থাকি ইদানিং। যেহেতু মারুফ কাসেমি আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আমি মোটামুটি মারুফ কাসেমিকে একটু খুঁজতেছিলামও কিছু মাসালা হল করার জন্যই। তো আজকে যেই মাসালাগুলো আলোচনা করলেন সেই মাসালার মধ্যে একটা মাসালা এসেছে। অবশ্য এটা দুঃখজনক হলেও সত্য যে উনি কিন্তু হেদায়ে পড়েন নাই, বরং উনি হেদায়ার বাংলা পড়েছেন। হ্যাঁ, হেদায়া কিতাবটা তো আরবিতে ৪ টা ভাগে বিভক্ত করা হয়েছে। কিতাবুত তাহারাত, কিতাবুন নিকাহ, তারপরে হচ্ছে কিতাবুল বুয়ু, কিতাবুশ শুফা, ৪ টা ভাগে বিভক্ত করা হয়েছে। তো সেই কিতাবের মধ্য থেকেই এই কিতাবুন নিকাহ থেকে একটি বিষয় উনি উত্থাপন করলেন। এটা বাংলা বলেছেন যে যদি কোনো ফাসেক সাক্ষী দেয় তাহলে সেই সাক্ষীকে সাহেবে হেদায়া বলেছেন সেটা কবুল করা হবে, গ্রহণ করা হবে। তো এই কথাটা আমি একটু মতন থেকে ওনাকে শোনাতে চাই। উনি আশা করি বিষয়টা আমাকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। মতনে বলা হয়েছে ওয়াকাদা শাহিদান ওয়াল মাহদুদু ফিল কদফি মিন আহলিল গুলায়াতি ফায়াকুনু মিন আহলিশ শাহাদাতি তাহাম্মুলান ওয়া ইন্নামাল ফাইতু সামরাতুল আদাই বিন নাহি লিজারিমাতিহি ওয়া লা ইউবালি বিফাওয়াতিহি কামা ফি শাহাদাতিল উময়ান ওয়া আবনাইল আকিলাইন। এই মতনের মধ্যে জনাব মারুফ সাহেব, আপনি এখানে আমাকে একটু বাংলাটা বলে দিবেন মতনটা। এখানে কি বোঝানো হয়েছে? ওয়া ইন্নামাল ফাইতু সামরাতুল আদাই বিন নাহি লিজারিমাতিহি, এই বিন নাহি লিজারিমাতিহি দ্বারা উদ্দেশ্যটা কি? তারপরে আমি বুঝতে পারবো যে আপনি এই মাসালাটা কি আসলে আমাদেরকে সঠিক বোঝানোর চেষ্টা করেছেন নাকি গুজামিল দিতে চেয়েছেন। জি, উত্তর দিবেন মারুফ সাহেব। জি মারুফ সাহেব, মারুফ ভাই একটু নক দেন যদি ব্যস্ত থাকেন, আর যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে মুফতি ইলিয়াস ভাই এই বিষয়ে বলতে পারেন। মুফতি ইলিয়াস ভাই আপনি মিউট করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসলে আমি তো শুরু থেকে ছিলাম না, তো কোন মাসালাটা ভাই আপনি একটু আবার একটু বলতে পারবেন কোন বিষয়টা? জি জি অবশ্যই। জি মাসালাটা হচ্ছে জনাব মারুফ কাসেমি সাহেব বলতেছিলেন 10টা আলোচনার মধ্য থেকে একটা আলোচনা হচ্ছে এই যে ফাসিক ব্যক্তি যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে সেই সাক্ষীটা মাযহাবে আহনাফ কবুল করে, গ্রহণ করে। তো এ ধরনের কথা হেদায়েতে এসেছে, এটা সত্য। যেমন বলা হয়েছে যে লাহু আন্না শাহাদাতা মিন বাবিল কারামাতি ওয়াল ফাসিকু মিন আহলিল ইহানা ওয়া লানা আন্নাহু মিন আহলিল উলায়াতি ফায়াকুনু মিন আহলিশ শাহাদা ওয়া হাদা আন্নাহু লাম্মা লাম ইউহরামিল উলায়াতা আলা নাফসিহি লিইসলামিহি লা ইউহরামু আলা গায়রিহি লিআন্নাহু মিন জিনসিহি ওয়া লিআন্নাহু সালুহা মুকাল্লিদান ফায়াসলুহু মুকাল্লাদান ওয়া কাযা শাহিদান ওয়াল মাহদুদু ফিল কসবি মিন আহলিল উলায়া ফায়াকুনু মিন আহলিশ শাহাদা তাহাম্মুলান। লম্বা মতন এখানে বলা হচ্ছে ফাসিক ব্যক্তিও আহলে ইহানাতের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি আহলে উলায়াতের অন্তর্ভুক্ত। এই যে আহলে উলায়াতের অন্তর্ভুক্ত, এটা কোন দৃষ্টিকোণ থেকে? এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে ফাসিক ব্যক্তি আহলে উলায়াতের অন্তর্ভুক্ত, এই হিসাবে তিনি ফাসিক হওয়া সত্ত্বেও সাক্ষী দিতে পারেন। এখন সাক্ষী যে দিতে পারেন, এখানে একটা মতন এনেছে তাহাম্মুলান, আরেকটা মতন এনেছে সামরাতুল আদাই বিন নাহি লিজারিমাতিহি। এই মতন দ্বারা উদ্দেশ্যটা কি এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আশরাফুল ভাই কি এমনি আপনারা হানাফি মাযহাব হোক আর যেটাই হোক আপনারা কি ফাসিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেন? আপনাদের জি অবশ্যই। ফাসিক ব্যক্তির সাক্ষ্যটা কিভাবে গ্রহণ করা যাবে কি যাবে না এই কথাটা এখানে আছে। ইন্নামাল ফাইতু সামরাতুল আদাই বিন নাহি লিজারিমাতিহি, ভাইজান এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। ভাইজান হাদিসে কি আসছে? হাদিসে কি এটা আসে নাই যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাই আদলিন, দুজন আদেল সাক্ষী লাগবে, এটা কি আসে নাই হাদিসে? এটা তো আমার কিতাবুন নিকাহেরই আলোচনা। আপনি যে মতনটা এবং উনি যে কাসেমি ভাই যে আলোচনাটা করছেন, মানে মারুফ কাসেমি ভাই, এটা আর আপনি যে মতনটা যেটা বললেন সেটা কিন্তু কিতাবুন নিকাহের, ঠিক আছে না? অবশ্যই কিতাবুন নিকাহের আলোচনা না, কিতাবুন নিকাহের আলোচনা। তো তাহলে এই যে মানে এখানে মূল বিষয়টা হচ্ছে
বিবাহ শাদীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন কিনা যে ন্যায় পরায়ণ দুজন সাক্ষী লাগবে? এটা অবশ্যই বলছেন বলেছেন। কিনা? জি হ্যাঁ, বলেছেন। অবশ্যই। মানে হুম। তাহলে বোঝা গেল, আর ফাসিক ব্যক্তি কি ন্যায় পরায়ণ ভাই? ফাসিক ব্যক্তি কি ন্যায় পরায়ণ? সে ন্যায়পরায়ণ হবে কিভাবে? একটা বিষয় আমি বলি, এজন্যই কিন্তু না, আমি না, ভাই, বলেছি ভাই আপনি শুনেন, এত মতন টানা পেছানো ভাই, করবেন নাই। আপনি শুনেন ভাই, শুনেন। হাদিসে আসছে যেটা আপনার বিপরীত অবস্থা বিচলিত হবে না। ভাইজান জনাব শুনেন, এখানে বলা হচ্ছে একটু শেষ করি। ইন্নামাল আপনি ফাইতু যখন সামরাতুল বললেন আদাই মতন করলেন, বিল্লাহি বললেন, এবার লি উত্তরটা শুনেন। জারিমাতিহি। ভাই ভাই আমার কথাটা আমি বুঝতে চান? আমি আপনাকে বলতেছি, আপনি যা বলতেছেন সব কিয়াস বলতেছেন। আপনি যা বলতেছেন সব হচ্ছে যুক্তি, কিয়াস, এগুলি বলতেছেন। আর যুক্তি আমি আসতেছি, পরে যুক্তিতে আসতেছি। তো আগে আমরা হাদিস নিয়ে আলোচনা করি। তো হাদিসে কি আসছে? লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। অভিভাবক ছাড়া এবং দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত আপনার বিবাহ নাই, হাদিসে আসছে, ঠিক আছে না? তাহলে দুজন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। ন্যায়পরায়ণ সাক্ষী কি ফাসিক যে ব্যক্তি, হ্যাঁ, সে ব্যক্তি কি ন্যায়পরায়ণ হইতে পারে, আদল হইতে পারে? আদালত এর বিপরীত শব্দ হচ্ছে ফিসক, তাই না? আচ্ছা, তাহলে আপনার যেখানে হাদিসে আসছে আদেল হতে হবে, মানে বিবাহের ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে আদেল ছাড়া বিবাহ হবে না, হ্যাঁ, আদেলটা গ্রহণযোগ্য হবে শুধুমাত্র। এই জায়গায় আপনি মানে ফাসিকেরটাও গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? এই যে আপনি যে কথাটা বলতেছেন, এটা কি রাসূলের চেয়ে একটু বাড়িয়ে বলতেছেন না? এটা কি আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। আশরাফুল ভাই আপনি মিউট আছেন, আপনি এইখানে আশরাফুল ভাই আপনার আমাকে মিউট করে দেওয়া হয়েছে। শাকিল ভাই আপনি মিউট করে দিয়েছিলেন। আমি বলতেছি শুনেন, এই জন্য আমি শুনেন হেদায়াত কিতাবে যে জিনিসটা বলা হয়েছে আমি বলি শুনেন। একটু আপনার কাছে আসবো। এখানে আমাদের মুফতি ইলিয়াস সাহেব আপনাকে প্রশ্ন করছে যে আপনি তো এখানে কিয়াস করতেছেন আপনার মাযহাবের এই ফুতোয়াটাকে ঠিকানোর জন্য। তো আমরা চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যে ফাসিক ব্যক্তির থেকে যে সাক্ষ্য গ্রহণ করা যাবে, এই মর্মে কোরআন হাদিস থেকে আপনি একটা রেফারেন্স সহ দলিল দিবেন। এই কোরআনের এই নাম্বার আয়াত বা হাদিসের রেফারেন্সটা বলবেন যে এই হাদিসে আছে। এখানে তো কোরআনের আয়াতই আছে স্পষ্টভাবে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, কোনো সাক্ষ্য নিয়ে আসে তোমাদের কাছে, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো মানছি না ফেলো। জনাব, মানছি ফাসিক ব্যক্তির সাক্ষী কবুল করা যায় না, ফাসিক ব্যক্তির সাক্ষী কবুল হয় না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনাদের মাঝে গ্রহণ করে, আপনি কি বিশ্বাস করেন? আপনি তাহলে তো আপনি মুকাল্লিদ না ভাই। কথা বলতে দেন। আপনারা যে কথাটা বলেন যে মাযহাবে আহনাফ ফাসিক ব্যক্তির সাক্ষীকে কবুল করে, অথচ মাযহাবে আহনাফ সুস্পষ্ট বলতেছে যে ওয়া ইন্নামাল ফাইতু সামরাতুল আদাই বিন্নাহি লিজারিমাতিহি। অপরাধ করার কারণে সেই ব্যক্তি সাক্ষীকে নেয়া নিষিদ্ধ, বিন্নাহি, সেই ব্যক্তির সাক্ষী নেয়া নিষিদ্ধ বতনে বলা হচ্ছে। অথচ আপনারা কি বলতেছেন যে ফাসিক ব্যক্তির সাক্ষী মাযহাবে আহনাফ গ্রহণ করে। কতটা মিথ্যার আশ্রয় নিয়েছেন। এখানে মাসালাটা হচ্ছে মূলত যদি সাক্ষী আদেল ইনসাফগার সাক্ষী না থাকে তাহলে ফাসিক ব্যক্তিকে তাহাম্মুলান ধরা হবে, সেই ব্যক্তির সাক্ষী গ্রহণ করা যাবে না, তাকে ডেকে এনে সাক্ষী নেওয়া যাবে না, বরং তাকে তাহাম্মুলান দিতে হবে। এই কথাটাই বলা হচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন ভাই, আপনি মতনটাই পড়েন নাই রে ভাই। মানে একেবারে শুনেন, হেদায়েত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপনার বিদায়াতুল মুবতাদির মতন, এরপরে হচ্ছে কি সরা, যেটা আপনার ইয়া করছে আর কি। যাই হোক, এখন মতনে কি বলা হয়েছে, দাঁড়ান না, মতনে কি বলা আপনি কি বলেন? আপনি বলছেন আপনার ইয়া কি বলে, যদি একজন ফাসিক ব্যক্তি হয়, আদল হওয়া শর্ত না সাক্ষী হওয়ার জন্য হানাফি মাযহাবে নাকি, আপনি বলছেন যে আদল হওয়া শর্ত নাকি। দেখেন মতনে কিভাবে আসছে, দেখেন বলতেছে ওয়ালা ইয়ানআকিদু নিকাহুল মুসলিমিন, মুসলিমদের বিবাহ সংগঠিত হবে না ইল্লা বিহুদুরি শাহিদাইনি হুরাইনি, তবে দুজন সাক্ষী লাগবে। সাক্ষীর গুণাগুণ কিরকম হবে? হুরাইনি, তারা হবে স্বাধীন, আকিলাইনি, জ্ঞানবান হতে হবে, বালিগাইনি বা বালেগ হতে হবে, মুসলিমাইনি, মুসলিম হতে হবে, রাজুলাইনি, পুরুষ হতে হবে, আও রাজুলান ওয়া ইমরাআতাইনি, একজন পুরুষ এবং দুজন মহিলা হতে হবে। পরেরটাই হচ্ছে মজার বিষয়।
আদুলান কানু আও গায়রা আদুলিন, ওই দুই হ্যাঁ, সাক্ষী তারা আদল হোক বা না হোক, ফাসিক হোক, তবুও গ্রহণযোগ্য হবে। তাহলে মারুফ কাসেমি ভাই কি মিথ্যা কথা বলছে? কিন্তু সত্য কথা বলছে। আচ্ছা আচ্ছা আমাকে বলতে দেন শাকিল ভাই, আপনি বললেন মারুফ কাসেমি ভাই মিথ্যা কথা বলছে, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন ভাই, আমাকে শেষ করতে দেন না, আমাকে শেষ করতে দেন। এখন আপনি বললেন যে আমি মতনটাই করি নাই, হ্যাঁ, এই যে মতনটা আপনি বললেন, আপনি এই মতনটা আগে আপনি বললেন, স্পষ্ট করেন, আগে আপনি এটা স্পষ্ট করেন, মতনে কি এই কথা বলা হয়েছে কিনা যে ফাসিক ব্যক্তিও বিবাহের সাক্ষী হইতে পারবে? এবং এখানে মতনের মধ্যে মানে ন্যায়পরায়ণ সাক্ষী না থাকার কোনো শর্তই নাই মতনের মধ্যে। ভাই, আপনি আমাকে বলতে শেষ করতে দেন না, আপনি আমাকে শেষ আপনি করতে একটা দাবি দেন। করে মিথ্যাচার করেছেন, আপনি একটা দাবি করে মিথ্যাচার করেছেন। আপনি বলছেন আমি ঠিক আছে, আমি মিথ্যাচার করছি, এখন শেষ করতে দেন, পাওয়া যাবে না। শেষ করতে দেন। পাওয়া যাবে না, তখন বলতে হবে। এখানে ন্যায়পরায়ণ পাওয়া যাওয়া না আচ্ছা, আমি একটু শেয়ার করি, শাকিল ভাই একটু শেয়ার করি। আমাকে একটু শেষ করতে দেন, আচ্ছা ফারহান ভাই একটু একটু বলে শেষ করতে দেন। এখানে এই ইলিয়াস সাহেব বললেন যে আমি মতনটা, আশাফুল ভাই, ফারহান ভাই একটু বলুন। না না বলতেছি না, শেয়ার নেন, ওই লেখা আছে, বইটা সবাই দেখুক, এই জন্য শেয়ার দিলাম। কি লেখা সবাই দেখুক, বাংলা থেকেই দেখাচ্ছে, আরবি থেকেও দেখাবো। আচ্ছা আশাফুল ভাই আনমিউট করেন, সমস্যা নেই। এই যে এটা ইয়া ভাই দেখেন তো মুফতি ভাই, এটা না যে সত্যনিষ্ঠতা শর্ত নেই, আমাদের মতে দুজন ফাসিক ব্যক্তির উপস্থিতি বিবাহ সংগঠিত হতে পারে, কিন্তু ইমাম শাফিঈ ভিন্নমত পোষণ করেন। এই যে এই কথাটা স্পষ্ট না? জি জি জি। আচ্ছা আচ্ছা আশাফুল ভাই পড়ুক এখানে। এটা আচ্ছা আচ্ছা আমি বলতেছি, আমাকে শেষ করতে দেন। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন ফাসিক ব্যক্তি সে কি মুসলিম না? আশাফুল ভাই আপনি এখানে আগে পড়েন। শুনেন শুনেন, না, না, আমি বলতেছি তো ফাসিক ব্যক্তি সে কি মুসলিম না, এটা বলেন। সেটা পরে বলবো, আগে বলেন মারুফ কাসেমি। এটা পরে আগে তাকে জাস্টিফাই করেন, সে কি মুসলিম না, এটা বলেন। না, ফাসিক হওয়ার পরে মুসলিম হতে পারে, কাফের হতে পারে। না না, তার মানে ফাসিকরা কাফের কিনা? আচ্ছা তার মানে হিন্দুরা কাফের, হিন্দুরা কাফের, আমরা কাফের তো কাফেরই, কাফের তো কাফের, প্রত্যেকটা কাফেরই ফাসিক। আবার কিন্তু প্রত্যেক ফাসিক তো কাফের না, কিন্তু প্রত্যেক ফাসিক তো কাফের না। শুনেন, হাদিসে যেটা আসছে ভাই, হাদিসে আসছে ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। এখন আপনারা বলতেছেন ন্যায়পরায়ণ না হইলেও চলবে, মতনের মধ্যে আছে। আপনাদের কিতাবের মতনের মধ্যে আছে। সবাই দেখেন, কিতাব দেখেন। আমরা মুসলমানকে এটা আসবে না তো, আপনার মুখের কথা তো গ্রহণযোগ্য হবে না। মারুফ কাসেমি সাহেব মিথ্যা বলছে কিনা এটা দেখেন। মুখের কথা গ্রহণযোগ্য হবে না, কিতাবে কি লেখা আছে ওইটা দেখেন। আমাকে একটু বলতে দেন, আপনারা তো বললেন, এখন আপনারা মতনের কথা বলছেন। শুনেন শাকিব ভাই, প্রশ্ন না করে কথা বলেন। আশরাফুল ভাই আপনি প্রশ্ন না করে আপনার মন্তব্য, আপনি প্রশ্ন করবেন না, আপনি মন্তব্যটা শেষ করেন, পুরো কথাটা শেষ করেন। আচ্ছা আমি শেষ করব। এখন মতনের মধ্যে আপনারা হেদায়েত কিতাবে যা লেখা আছে সেইটা পড়ে দর্শককে শুনান এবং সেই অনুযায়ী কথা বলেন। এখানে নিজের আকল দিয়ে ক্লিয়ার করবেন না। না না, আসলে কথা বলেন, আপনি প্রশ্ন না করে কথা বলেন। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। দেখেন আমি বলি, হেদায়া কিতাবের যেই মতন, এই মতনটা আনা হয়েছে মূলত, হেদায়া কিতাবের যে দাগটানা মতনটা, এটা আনা হয়েছে মূলত কুদুরি থেকে। কিন্তু জনাব ইলিয়াস সাহেব উনি কোন কিতাবের নাম বললেন জানি না, কিন্তু হেদায়া কিতাব কোথা থেকে আনা হয়েছে, এই কুদুরি থেকে যে কিতাবটা আনা হয়েছে হয়তো বা ইলিয়াস সাহেব জানি না। তো না না, শুনেন হয়েছে, আমাকে কথা বলতে দেন, আমাকে কথাটা বলতে দেন ভাই। এখানে বলা হচ্ছে আপনি বলেন হেদায়েত কিতাবটা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ? এটা কি কুদুরির ব্যাখ্যা গ্রন্থ? ইলিয়াস সাহেব কথার পরে কথা বলতে আছে, আমি যে বললাম যে আমাকে কথা বলতে দেন, এতটুকু ন্যূনতম ব্লেম করলেন না। শুনেন, একটা ব্লেম করছেন আপনি, শুনেন। আচ্ছা শেষ করুন, চলে গেছে। হ্যাঁ বলেন আপনি। আসলে এই যে হেদায়া কিতাবটা, এটা উনি বলছে কুদুরির ব্যাখ্যা গ্রন্থ, আসলে কুদুরির ব্যাখ্যা গ্রন্থ না। হেদায়া কিতাবের নামটাই হচ্ছে কি আল হিদায়া ফি শারহ বিদায়াতুল মুবতাদি। আপনারা এটা এখনই নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। এই কিতাবটা হচ্ছে বিদায়াতুল মুবতাদি নামক একটা কিতাবের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হেদায়াটা। তবে মাঝে মধ্যে এই মুসান্নিফ তিনি কুদুরির কিছু মতন নিয়ে আসেন ব্যাখ্যা করার জন্য, মানে এই বিদায়াতুল মুবতাদির মানে বাহিরেও কুদুরি থেকে কিছু নিয়ে আসেন, কিন্তু মূল হচ্ছে তিনি বিদায়াতুল মুবতাদির ব্যাখ্যা করেন হেদায়ার মধ্যে। আশরাফুল ভাইয়ের বক্তব্য আরো 2 মিনিট শুনবো। মতনটার ব্যাখ্যা করতে যাই আছে, কিন্তু এটা হচ্ছে মতন, এটা বিদায়াতুল মুবতাদির মতন হোক বা কুদুরির মতন হোক, এই মতনে এমন একটি কথা আছে যে আপনার শর্ত না,
বিবাহের সাক্ষী হওয়ার জন্য আদেল হওয়া শর্ত না, ফাসেক হইতে পারবে। ইলিয়াস ভাই আমরা আশরাফুল সাহেবের বক্তব্য 2 মিনিট সময় দিব, তার 2 মিনিটে সে বলবে, আমরা কেউ বাধা দিব না, সে যা খুশি বলুক, তবে কোনো ব্যক্তিগত অ্যাটাক করবে না। আমরা যেহেতু একটা স্ক্রিনশট নিয়ে আসছি আল হেদায়েত, আশা করি সে এটা যা লেখা আছে এখানে তা পড়েই শোনাবে, কারণ আমরা কিন্তু আল হেদায়েত প্রচার করতেছি, কারণ ব্যক্তিগত মতামত আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা শাকিব ভাই, হ্যাঁ এই কিতাবের উপর হ্যাঁ, বলেন, বলেন। আমরা আপনার টাইম আচ্ছা শাকিব ভাই, আপনি আমাকে 2 বার আনমিউট করেছিলেন, আমি মিউট হই নাই, এবং আপনি আমাকে 2 থেকে 3 বার সম্ভবত শুরু থেকে এই পর্যন্ত আপনি আমাকে ব্যাক স্টেজ করেছেন। আমিও লাইভ প্রোগ্রাম করি, কিন্তু আমি এরকম আচরণ কখনোই আপনার সাথে আমি করি নাই। যাকে আপনি করলেন আলহামদুলিল্লাহ। এবং ইলিয়াস সাহেব খুবই মানে কথার মধ্যে খুবই কথা বলেছেন, এবং উনি বললেন যে সাহেবে কুদুরি থেকে নাকি হেদায়েতটা আনা হয় নাই, এই হেদায়েত নাকি ভিন্ন কিতাব থেকে আনা হয়েছে। যাই হোক, কথা বলেন না, আপনি শেষ করি। আমাকে নাই, আবার আপনি ওই দিকে চলে গেছেন। আমাকে শেষ করে দিন, আমাকে শেষ করে দিন। ইলিয়াস ভাই, ভুল করবেন এবং ভুলটা তো ইলিয়াস আমার ভাই, চাপায় দিবেন। আপনি আপনার টাইমে বলেন ইলিয়াস ভাই, উনি বেশি কথা বলি ইলিয়াস ভাই, আপনি আপনার আচ্ছা, টাইমে আমাকে ওনারা বলতে দেন আপনার ইলিয়াস ভাই, আপনি বলেন। হ্যাঁ, আপনি বলুন, শেষ করুন। এখানে আপনারা এই বিষয়টা বললেন যে কওলা আচ্ছা ওয়ালা ভাই, ইয়ানাকিদু মুসলিমিনা ইল্লা ওনার নামটা কি? ওনার নামটা কি? হেদায়েত। আশরাফুল ভাই, আচ্ছা হেদায়া কিতাবটা বেসিক্যালি মানে মূলত কোন কিতাবের আমাকে কি ব্যাখ্যা কথা গ্রন্থ? বলতে দিবেন? আচ্ছা, আমাকে কি কথা বলতে দিবেন? আপনি প্রশ্নের উত্তর দেন। আমি যেই কথাটা না, আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটার উপরে থাকেন। হেদায়া কিতাবটা মূলত কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ? আমি ওইটা পরে যাচ্ছি, আগে এটা শেষ করি। আমার কিছু কথাই বলতে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন কুদুরির ব্যাখ্যা করেছেন, কিন্তু মূলত আচ্ছা, বলেন বলেন। আচ্ছা। বলেন। আপনি একটু এখানে বলা হচ্ছে প্রশ্নটা দিয়ে দেন, উত্তরটা এটা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ? জি আপনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলেন। এটাই কুদুরির ব্যাখ্যা গ্রন্থ? আপনি তো বলছেন কুদুরির ব্যাখ্যা গ্রন্থ। কিতাবের পরিচয়টা একটু দিয়ে শুরু করেন। হ্যাঁ আশরাফুল ভাই, আপনি কিতাব সম্পর্কে পরিচয়টা দিয়ে এরপর আপনার বক্তব্যটা দেন। আমি এই কিতাব সাহেবে হেদায়াত। শোনা যাচ্ছে না আশরাফুল ভাই, কি শোনা যাচ্ছে না? আসল ভাই একটু নেট সমস্যা মনে হয়। আশরাফুল ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, একটু মাইক সামনে নেন। হ্যাঁ, আপনাকে তখন মিউট করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, কারণ আপনাকে আমি থামতে বলছি, আপনি হয়তো থামেন নাই, এর জন্য। আর তখন তো আপনার আলোচনায় ছিলেন না। আমাকে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বলেন বলেন। শোনা যাচ্ছে, বলেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি, আপনাকে শোনা যাচ্ছে। কিতাবের পরিচয়টা দিয়ে, এটা কোন কিতাব? ভাই শেষ করতে দেন ভাই, কথা কইেন না, কথার মধ্যে কথা কইলে তৈব না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা আমি বলি, শুনেন। এখানে আপনারা মতন আনলেন যে আদুলান কানু আও গায়রা আদুলিন, সেই সাক্ষ্যদাতারা ইনসাফগার হোক অথবা ইনসাফগার না হোক, এই কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে আও কাযবি আও মাহদুদাইন বিল কাযবি, অথবা যদি কোনো শাস্তির উপযুক্ত ব্যক্তিও হয়, তথাপিও সেই ব্যক্তির কথা বা সাক্ষীকে গ্রহণ করা হবে। এটা কিন্তু চলতেছে কিতাবুন নিকাহ, নিকার ক্ষেত্রে সাক্ষী হিসাবে সেই ব্যক্তিকে গ্রহণ করা হবে। কথার মধ্যে কথা কইলে তো সমস্যা হইব ভাই। কারণ কি? কারণ বলছে শুনেন, এত বিস্তারিত কথা বলার তো দরকার নাই, আপনি মূলটা বলে ফেলেন। মানুষের বিরক্ত হচ্ছে তো ভাই, মানুষের তো বিরক্ত হচ্ছে। আপনি মানে পুরো কিতাব পড়বেন, কত সময় মানুষের আছে? আলোচনা হবে, ইফতারি নিতে হবে, এটা কোনো আলোচনা হবে? আপনি মূল বিষয়টা বলে ফেলেন, মূল বিষয়টা বলে ফেলেন, উত্তর নেন। আপনি মূল বিষয়টা বলে ফেলেন। যাইতে দিবেন নাকি? আপনি মূল বিষয়টা তো যাইতে দিবেন, কথা পড়তে হবে না। তাহলে আপনি বিষয়টা বলেন। এত চিন্তা আমি একটু নিয়ন্ত্রণ করি। আচ্ছা আশরাফুল ভাই, আপনি 1 মিনিট পরে কথা বলেন। আমি একটা অনুরোধ রাখি, এখানে ফারহান ভাই কিন্তু মূল কিতাবের ইয়াটা নিয়ে আসছে, মানে কিতাবটা নিয়ে আসছে, এইটা দর্শক দেখতেছে। আপনি যদি এটা পড়ে শুনান যে এইখানে এই কিতাবে কি লেখা আছে, মানে আরবিটা দিতে পারবো, আরবি চাইলে জি জি, আরবি চাইলে দিতে পারবো। কি আছে আমি চাচ্ছি আপনি আরবি টেস্ট নিয়ে আসেন, আরবি টানতে নিয়ে আসেন। আচ্ছা, আরবিটা আরবিটা নিয়ে আসেন। কথা হচ্ছে আশরাফুল ভাই, আপনাদের কিতাবে যা লেখা আছে আপনি সেটা বলেন।
আপনার নিজের কোনো মত আপনি দিয়ে না, কারণ আপনার তো মত ইচ্ছা। ভাই কিতাবেরটাই বলতেছি, আচ্ছা তাহলে কিতাবেরটাই আচ্ছা ঠিক বলতেছি আছে, আমি। তাহলে তাহলে আপনি একটু চুপ থাকেন, মূল কিতাবটা নিয়ে আসুন। এখন আপনি কথা বলেন না, যেহেতু আপনার বাকি কথাগুলো এক্সট্রা হবে। আচ্ছা আমি ইলিয়াস আনতেছি সাহেব, আমি আনতেছি ফারহান ভাই একটু দ্রুত নিয়ে আসেন এই বারটা মূল কিতাব থেকে। আচ্ছা আমি এই সামনে আশা শেয়ার আমাদের দিব, পক্ষে আমার আছে। সামনে তো খোলা আছে ব্যাপারটা, আমি না আমি মূল পিডিএফ থেকে আনতেছি, আমি মূল পিডিএফ থেকে আচ্ছা ঠিক আনতেছি। আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই সুযোগে আমি আলোচনাটা করে ফেলি। দেখেন জি জি, হ্যাঁ ইমাম ঠিক আছে, শাফি, বলুন। দেখেন আমি সংক্ষেপে বলে ফেলি, মানে একজন ব্যক্তি যদি পাপিষ্ট হয়, ফাসিক হয়, মানে সে প্রকাশ্যভাবে ফাসিকি কাজকর্ম করে, এমন ফাসিক আর কি, তো ফাসিক যদি হয় তাহলে ওই ব্যক্তির সাক্ষ্য হানাফিদের কাছে গ্রহণযোগ্য, বিবাহের শাদীর ক্ষেত্রে, বর্ণনা সাক্ষ্যের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন বিবাহ শাদীর ক্ষেত্রে এই ফাসিক ব্যক্তির সাক্ষ্য এটা গ্রহণযোগ্য হবে না, খিলাফান লিশাফি। এবং শাফি রাহিমাহুল্লাহ দলিল দিয়েছেন আন্না শাহাদাতু মিন বাবিল কারামা, জি, ওয়াল ফাসিকু মিন আহলিল ইহানা। সাক্ষ্য দেওয়া এটা তো সম্মানজনক একটা জিনিস, আর আপনার ফাসিক ব্যক্তি তো সে অপমানিত সত্তা, ঠিক আছে। তাহলে এই সাক্ষ্য দেওয়া এটা ফাসিকের কাজ নয়। আর হানাফিরা এখন আচ্ছা। যুক্তি দিচ্ছে কি, হানাফিরা যুক্তি দিচ্ছে ওয়ালানা, আমাদের হানাফিদের যুক্তি হচ্ছে আন্নাহু মিন আহলিল উইলায়া, সে আপনার দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। হ্যাঁ। ফায়াকুনু মিন আহলিল, হ্যাঁ, হাদিসে, কোরআন হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে ফাসিক ব্যক্তির সাক্ষী তাই তোমরা। সে আহলে শাহাদা বা সাক্ষ্য গ্রহণের অন্তর্ভুক্ত সে হতে পারবে। ভাই হ্যাঁ, দেখেন স্ক্রিনটা রাখেন, স্ক্রিনটা রাখেন। একবার বলতে, দিছি দিছি হ্যাঁ হ্যাঁ, ইয়ে ভাই মিষ্টি ভাই এটাই শোনেন। করে দেন সামনে একটু জুম করে দেন। কারণ ভাই একটু জুম হ্যাঁ। করে দেন ইলিয়াস ভাই। আপনি তখন জি, জি। যেহেতু আমরা এটা স্ক্রিনশট নিয়ে আসছি, এই স্ক্রিনের মূল আরবি ইবারত পরে আশরাফুল ভাই দর্শককে বুঝাবে যে এখানে কি লেখা আছে। আমরা আশরাফুল আচ্ছা। ভাইয়ের কাছে দাবি করব এইখানে যা লেখা আছে আপনি দর্শককে এতটুকু পড়ে আগে শোনান, কারণ যেহেতু আমরা আপনার ভুল ধরি নাই, কিতাবের ভুল ধরছি। তো আপনি কিতাবে জি, কি আছে জি। সেটা পড়ে শোনান, তাহলে মানুষ হকটা জানতে পারবে। আচ্ছা, এই যে কলা থেকে যে মোটা দাগে লেখাগুলো দেখতেছেন, এই লেখাগুলোই মূলত সাহেবে কুদুরি লিখেছেন। মোটা দাগে যে ওয়ালা ইয়ানাকিদু নিকাহুল মুসলিমিনা ইল্লা বিহুদুরিন শাহিদাইনি হুররাইন আকিলাইন, এগুলো সব আপনার সাহেবে কুদুরি লিখেছেন। তারপরে যে ইলাম থেকে, এটা হচ্ছে আল্লামা মারগানানী তিনি লিপিবদ্ধ করেছেন। তো এই জায়গায় দেখেন, লা তাশতারিতুল আদালাতা হাত্তা ইয়ানাকিদা বিহাজরাতিল ফাসিকাইন, যে এখানে আদালতকে শর্ত করা হয়নি, এমনকি ফাসিক দুই ব্যক্তির উপস্থিতিতে আকদন একাটা সংসম্পন্ন হয়ে যায় ইনদানা। এটা হচ্ছে মাযহাবে আহনাফদের নিকটে, খিলাফান লিশাফিঈ রাহিমাহুল্লাহ। তবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে না। দলিল লাহু আন্না শাহাদাতা মিন বাবিল কারামা ওয়াল ফাসিকু মিন আহলিল ইহানা। এটা হচ্ছে আইমে শাওয়াফে যারা, তাদের যুক্তি যে শাহাদাত এটা হচ্ছে সম্মানের বস্তু, আর ফিসক ফুজুর এটা হচ্ছে ইহানতের বস্তু। এটা তিনি একটা যুক্তি দিলেন। ওয়ালা না, আর আমাদের দলিল হচ্ছে, মাযহাবে আহনাফের দলিল হচ্ছে বা যুক্তি হচ্ছে কি, আন্নাহু এটা মিন পড়া শেষ আহলিল হইতে ইলায়া। আশরাফুল ভাই যুক্তি পড়ে এটা পড়া শেষ হইতে আপনার। না না, পুরা পুরা আমি তো যে দাগটানা যেটা আপনার যেটা মার্ক করে রেখেছেন এটা পড়লাম, এখন মাথাটা পড়তেছি। আরে ইমাম শাফিটা নিবেন, আহনাফেরটা নিবেন না। ইমাম শাফি একটা যুক্তি দিয়েছে, আহনাফের একটা যুক্তি দেখেন। যুক্তি পরে মারুফ কাসিমে যেটা বলেছে সেটা কি সঠিক মিথ্যা বলেছে না সঠিক বলেছে, এটা হলো প্রথম কথা। মারুফ আচ্ছা, তার কাসিম মানে বলছে ইমাম হেদায়েত, শাফিকে আপনারা, তার মানে ইমাম শাফির কার মতলবকে কথা আপনারা সঠিক? মেনে নিচ্ছেন। এখন আরে বাবা তার মানে আপনারা ইমাম শাফির পরে বিষয়। এটা দলিল পরে, আগে দাবি দলিল পরে, না, দাবি আগে মুফতি মারুফ দাবি কাসিম সঠিক একটা কথা না। বলেছে, আমি বলি মুফতি মারুফ কাসিম বলছে হেদায়েত কিতাবে এই কথাটা আছে। আপনি বলছেন যে মিথ্যাচার করতেছে হেদায়ের নামে, আপনি এটা বলেছেন। আচ্ছা, হেদায়ের মধ্যে তো ওনার কথাটা তো রয়েছে। এখন কার কথা সঠিক, আবু হানিফার কথা নাকি শাফিঈর উভয়ের কথা? কথাই তো হেদায়েতে আছে, উভয়ের কথাই তো হেদায়েতে আছে, কিন্তু এটা মারুফ কাসিমি এক কথা বললো, আর কথা কেন বললো না? মানে দুই বিপরীত কথা আছে হেদায়েত কিতাবে, কি বলতে? হ্যাঁ, বিপরীত কথা তো আছে, বিপরীত কথা আছে না। ইমাম শাফির কথাও আছে, ইমাম আবু হানিফার কথাও আছে। ইমাম শাফির কথা চালাই গেল, ইমাম আবু হানিফার কথা বাদ দিল, কারণটা কি? শাফিঈর কথা তো বলতেছে ইনদানা খিলাফান, কিন্তু খিলাফান গেছে, ইনদানা তো না। শাফিঈ তো হেদায়ের বাইরে, কেন আনবে শাফিঈর না, কথা? তিনি কেন আনবে? আচ্ছা, আহারে, উনি বলতেছে এখানে ইনদানা তো আল্লাহ খিলাফান মারগানানী উভয় বক্তব্য পেয়েছেন ভাই। না আপনি না না বোঝার না চেষ্টা করেন। নিজেদের পক্ষে আপনি আল্লাহ শুনেন, মারগানানী মিথ্যা উভয় কথা বলতেছেন, বক্তব্য পেয়েছেন। এবারত সামনে আচ্ছা, মিথ্যা ভাই, কথা বলতেছেন। আরে ভাই, কি ওনার নামটা ভুলে যেতে পারবো? আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আচ্ছা, আমি আশরাফুল ভাই, আশরাফুল ভাইকে আর ফারহান ভাইকে মিউট করছি। আশরাফুল ভাইকে আর ফারহান ভাইকে আমি এখন শুধু ইলিয়াস সাহেবকে আমি সুযোগ দিব
যে ইলিয়াস আমি সাহেব একটু এটা সংক্ষেপে বলবে। বিষয়টা বলে বলি, আচ্ছা, সংক্ষেপে সংক্ষেপে বিষয়টা বলেন। বলে বলি। দেখেন, আচ্ছা, আপনি বলবেন ইলিয়াস সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন দর্শক হিসাবে আপনি পরে বলেন নিজের বক্তব্য, আপনি আগে এই মূল টেক্সটের উপর কথা বলেন। এই যে আল হেদের যে একটা ফতোয়া, এটা কি কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? কোরআন হাদিসে কি এরকম কোনো কথা আছে যে ফাসিক ব্যক্তির সাক্ষ্য না না নেওয়া যাবে? শাকিল ভাই, প্রথম কথা এই কথাটা আছে কিনা এটাকে সলভ হইতে হবে। হ্যাঁ, সেটা সেটা তো আছে। বলছে এটা আছে আশরাফুল কিনা, ভাই এটা তো জি আছে। এরপরে এটা আসবে তো কার কথা আশরাফুল ভাই হ্যাঁ। এখানে মারুফ কাসেমের উপর মিথ্যাচার করছে, এটা আশরাফুল ভাইয়ের ভুল জি, হয়েছে। কারণ কথাটা জি, এখানে জি। আছে, মূল কিতাবে আছে, আরবি ইবারতেই আছে। আচ্ছা, এখন আছে, আছে। আমরা ইলিয়াস সাহেবের কাছে প্রশ্ন। হ্যাঁ জি, আপনি আমার আচ্ছা প্রশ্ন ভাই, করতে দর্শকের আপনি উদ্দেশ্যে। তো আমাকে শেষ আমরা করতে কি দিলেন না, শাকিল ভাই খেয়ানত করলেন, শাকিল ভাই খেয়ানত করলেন, শেষ করতে দিলেন না। ভাই, এখানে কিন্তু আপনারা কি আপনাকে ফাসিক শেষ করতে ব্যক্তিকে দিচ্ছি। কাফের মনে করেন? ও ভাই, আপনারা কি ভাই, ফাসিক ব্যক্তিকে কাফের মনে করেন? ভাই, কাফের শাকিল ভাই, মুসলিম করে এখানে এটা কি ফতোয়া দেয়? ক্লিয়ার করেন। ফাসিক কাফের, কাফেররাও তো আপনারা ফাসেক। জিজ্ঞেস করতেছেন। কাফের কি আপনি সাক্ষ্য জিজ্ঞেস গ্রহণযোগ্য করতেছেন। মনে করছে? আরে ভাই কাফেররা তো ফাসিক ঠিক আছে, কিন্তু সকল ফাসিকরা কি কাফের? তাহলে সকল সেটা ফাসেক নিয়ে আরেকটা কাফের না, বিষয়। কিন্তু আশরাফুল ভাই, সকল সেটা নিয়ে ফাসেক আপনার সকল ফাসেক ফাসিক কাফের। বিবাহ সাথীর ক্ষেত্রে গ্রহণযোগ্য না, হাদিসে আসছে রাসূলের উপরে মানে কথা আপনারা বলা যাবে ইমাম না। শাফিঈ মাযহাবকে গ্রহণ করলেন, ইমাম শাফিঈ মাযহাবকে শেষ পর্যন্ত গ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমাম শাফিঈ মাযহাবকে শেষ পর্যন্ত গ্রহণ করলেন। আচ্ছা ভাই, হ্যাঁ? আপনার সাথে আমার সরাসরি কথা হয়ে যাক ভাই। আমি দুইটা হ্যাঁ। পয়েন্টে কথা বলবো ভাই, দুইটা পয়েন্টে কথা বলবো, আচ্ছা, বেশি না। ইলিয়াস সাহেব, এই মাসআলাটা দুইটা পয়েন্টের উপরে আজকে আমাদের আলোচনা শেষ হয়ে দুইটা পয়েন্টের উপরে। প্রথম পয়েন্ট হচ্ছে মুফতি মারুফ কাসেমী ভাই যে দাবিটা করেছিলেন সেটা সঠিক কিনা। প্রথম পয়েন্ট, ওনার দাবিটা কি ছিল? দাবিটা ছিল হানাফিদের কাছে আপনার ফাসিক ব্যক্তি যদি সাক্ষ্য দেয় সেটা গ্রহণযোগ্য, অথচ সূরা হুজুরাতে আল্লাহ বলছেন গ্রহণযোগ্য না। ঠিক আছে? হ্যাঁ, এই উনি যে দাবিটা করেছেন, এ ভাই সূরা হুজুরাতে যে সাক্ষীর কথা বলছেন, এ ভাই সূরা হুজুরাতে যে সাক্ষীর কথা বলছেন, এটা কি আকদ নেকার ক্ষেত্রে সাক্ষী নাকি ভিন্ন কোনো সাক্ষী? শেয়ারটা দেন শাকিল ভাই। ভাইজান আল্লাহ বলছেন কোন ফাসিক ব্যক্তি যে কোন ধরনের সংবাদ নিয়ে আসবে, সাক্ষ্যের সংবাদ হোক, আলোচনা চলতেছে রেওয়ায়াতের আকদ সংবাদ নেকা হোক, নিয়ে, হাদিসের আপনি সংবাদ হোক। আপনি মুতলাক সাক্ষীর দিকে যাচ্ছেন কেন? আলোচনা চলতেছে আকদ নেকা নিয়ে। ভাইজান আল্লাহ এটা তো কি বলছেন? সাক্ষীর বিষয়, এটা সাক্ষীর তো বিষয় না। শুনেন, কোরআনে কি খাস ভাবে বলছে, কোরআন তো আমভাবে বলছে ভাই, সাধারণ ভাবে। কোরআন তো সাক্ষ্য আমভাবে দেওয়া বলছে। সাক্ষ্য দেওয়া এটা কি খবরের অন্তর্ভুক্ত না? আরে ভাই সাক্ষ্য তো দিবে, ঠিক আছে, ফাসিক ব্যক্তির সাক্ষ্য আমরাও বলি নেওয়া যায় না, জায়েজ নাই। কিন্তু আকদ নেকার ক্ষেত্রে ভাই ভাই, আপনি কথা বলবেন। আকদ নেকার ক্ষেত্রে সাক্ষ্যটা এখানে আকদ নেকার ক্ষেত্রে আপনি মুতলাক ভাবে কেন বলতেছেন? আশরাফুল ভাই, সেটাই আচ্ছা আচ্ছা আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আপনি কিন্তু এখন তাকে বলতে দিচ্ছেন না। ইলিয়াস সাহেব, আপনি যে আশরাফুল ভাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি আলাইহি ইলিয়াস ওয়াসাল্লাম সাহেবকে এখন বলতে বিবাহের ক্ষেত্রে দিচ্ছেন না। সেটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ। ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে সত্য কি দিছে এটা আপনি বলেন। হ্যাঁ, এটা ইলিয়াস জি, জি, সাহেব একটু আগে হাদিসটা বলেন। সত্যটা কি দিছে বলেন। জি জি জি, দেখেন ভাই আমার আলোচনা, আমরা আজকে দুটো পয়েন্টে আলোচনা করবো ভাই, একেবারে শেষ করে একেবারে তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আরো অনেক পয়েন্ট আছে তো, আপনি খালি একটাতে পড়ে থাকলে তো হবে না। শুনেন, প্রথম পয়েন্ট হচ্ছে মারুফ কাসেমী ভাই যে দাবিটা করেছেন হানাফিদের কাছে ফাসিক ব্যক্তি এর সাক্ষ্য গ্রহণযোগ্য, যেটা হাদিসের বিপরীতে গেছে, এটা হানাফিদের মাযহাব। তো এটা সঠিক কিনা? এটা তো সঠিক, আমি দলিল দিচ্ছি যে এটা হানাফিদের মাযহাব। দেখেন এইখানে হেদায়েত, এই যে আপনি যে মতনটা আছে না, এইখানেই লেখা আছে, এই যে উনি ইয়া করে দিছে, একেবারে একেবারে হলুদ কালার করে দিছে, দর্শকরাও দেখেন, আমি অনুবাদ করে দেই। ওয়ালা তুশতারাতুল আদালাতু, বিবাহ শাদীর ক্ষেত্রে মানে সাক্ষীর জন্য আদেল হওয়া শর্ত না, ফাসিক হলে চলে। হাত্তা, স্পষ্টভাবে বলতেছে, হাত্তা ইয়ানআকিদা বিহাদরাতিল ফাসিকাইনি ইনদানা, আমরা হানাফিদের নিকটে দুইজন ফাসিক ব্যক্তির উপস্থিতিতেও বিবাহ সংগঠিত হয়ে যাবে। আমাদের হানাফিদের মতে বিহাদরাতিল ফাসিকাইনি, দুইজন ফাসিক ব্যক্তির, আলহামদুলিল্লাহ, আমাদের হানাফিদের মতে দুজন ফাসিক ব্যক্তির উপস্থিতিতেও বিবাহ সংগঠিত হয়ে যাবে। এটা স্পষ্ট বক্তব্য আপনার হেদায়ের মধ্যে আছে, এবং এইটাই বলছেন, এই দাবিটাই করেছেন কে? মারুফ কাসেমী ভাই। সুতরাং ওনার দাবি সত্য, এটা একেবারে আমরা মূল একেবারে আমরা স্ক্রিনে দেখাই দিলাম। এই প্রথম পয়েন্ট একেবারে খালাস, শেষ। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মানে আপনার হানাফিদের এই মাযহাবটা, এটা কোরআনের বিপরীতে গেছে, হাদিসের বিপরীতে গেছে। কোরআনের বিপরীতে কিভাবে গেছে? হ্যাঁ, সেটা হচ্ছে যেটা উনি ইলিয়াস সাহেব পুরা এবারটা পৃষ্ঠা শেষ করেন, পৃষ্ঠা শেষ করেন ভাই। আমি বলি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ভাই ঈমানদারগণ, আপনি যেটা বলতেছেন সেটা কি আকদ নেকার ক্ষেত্রে, সেটা কি বিবাহ শাদীর ক্ষেত্রে সম্পৃক্ত? সেটা সব আশরাফুল ভাই, ক্ষেত্রে তাকে শেষ করতে দেন, অসম্ভব, তাকে অসম্ভব। কোরআন কারীমের মধ্যে সেটা শুনেন, এখানে আপনি এখানে শুনেন, এই আয়াতটা আম কিনা, আপনি এখন তাকে বাধা দিচ্ছেন কেন? এই আয়াতটা শাকিল আম সাহেব কিনা? বিরোধ করে দিচ্ছেন কেন আপনি? এই পুরা এবারটা পড়েন, পুরা পৃষ্ঠাটা পড়েন, ইলিয়াস সাহেব পুরা পৃষ্ঠাটা পড়েন।
ভাই এই আয়াতটা কোরআন থেকে আম কিনা? পড়েন। ফাসিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আপনি তো ফাসিকদেরকে কাফের সাব্যস্ত করতে চাচ্ছেন সাক্ষীর সংবাদ হোক ভাই। আপনি বা কথাবার্তার সংবাদ আপনি হোক, ইমাম সেটা শাফির হাদিস ইজতিহাদকে মেনে সংবাদ হোক। নিচ্ছেন, আপনি ভাই আমি শেষ করি ইমাম কথাটা। আবু হানিফার ইজতিহাদকে আপনি মানতেছেন না, ইমাম শাফির ইজতিহাদকে মানতেছেন। শুনেন আপনি আমি ইমাম আবু কারণ হানিফারটা শুনতে পড়েন। পারি। এখানে সঠিক আমি ইমাম নিজে শাফি আমি এখানে নিজে সঠিক, আলেম। আবু হানিফা ভুল। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ইজতিহাদটা আপনি পড়েন না, পড়েন। ইমামদের আকওয়ালকে আপনারা দিন শেষে ইমাম শাফির তাকলিদ উনি তো একবারও শাফির নামও নেয় নাই। শাফির নামও নেয় নাই। উনি তো শাফির নামও নেয় নাই। রাসূল বলতেছে। শাফিকে আমি দলিল বানাচ্ছি না, তবে শাফির ভাই আমাকে মতামতটা মিউট আল্লাহ করতেছেন কেন বারবার? শাকিল ভাই মিউট করার তো কোনো মানে নাই, আমি তো আশাফুল ভাই, দেখতেছি না। আশাফুল ভাই, আপনাকে বারবার আমি বলছি তার বক্তব্যটা শেষ হোক, আপনি কথা বলতেছেন, রুলস ব্রেক করতেছেন ভাই। আমি কিন্তু তাহলে আপনার সময় পৃষ্ঠাটা শেষ করেন, পৃষ্ঠাটা পুরো পৃষ্ঠাটা ইলিয়াস সাহেব শেষ করেন। আপনি মিউট হন, আমি একটু শৃঙ্খলা দুই নম্বর বিষয় হচ্ছে হানাফিদের এই যে যুক্তিটা যে ফাসিকের উপস্থিতিতেও আপনার ফাসিকের সাক্ষ্য বিবাহের ক্ষেত্রে গ্রহণযোগ্য, এটা হাদিসের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায় তাদের বক্তব্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাই ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাই আদলিন, অভিভাবক ছাড়া এবং দুইজন সাক্ষ্য ছাড়া, মানে ন্যায়পরায়ণ দুইজন সাক্ষ্য ছাড়া বিবাহ নাই, বিবাহ সহি হবে না। ঠিক আছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে, আর হানাফিরা বলতেছে ফাসিক হইলেও হয়ে যাবে। কোরআনেও আছে ফাসিকের সাক্ষ্য গ্রহণযোগ্য না, আবার হাদিসেও বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে স্পষ্ট ভাই। উনি বলতেছে কোন আয়াতটা বিবাহ শাদীর ক্ষেত্রে না ভাই, ওটা আম। এটা যে কোনো সাক্ষ্য হোক, রিওয়ায়াতের সাক্ষ্য হোক, হাদিসের রিওয়ায়াতের সাক্ষ্য হোক, বিবাহের সাক্ষ্য হোক, যে কোনো সাক্ষ্য হোক, মামলা মুকদ্দমার সাক্ষ্য হোক, ফাসিকের সাক্ষ্য গ্রহণযোগ্য না। ওটা আম, তাই এই বিবাহটাকেও শামিল করবে, আম আয়াতটা বিবাহ শাদীকেও শামিল করবে। ঠিক আছে? আবার হাদিস তো স্পষ্ট একেবারে বিবাহ শাদীর ক্ষেত্রে ফাসিকের সাক্ষ্য গ্রহণযোগ্য না, আদল লাগবেই লাগবে। একেবারে আপনার হাসর করে দেওয়া হয়েছে, লা এবং ইল্লা, লা এবং ইল্লা একত্রে আসলে এটাকে হাসরে ফায়দা দেয়। আচ্ছা আমাকে একেবারে বলতে দেন এখন, ঠিক আছে? আচ্ছা আমাকে তাইলে বলতে দেন। তাইলে হানাফিদের মাযহাবটা এটা কোরআনের বিপরীতে গেছে, হাদিসের বিপরীতে গেছে, এটা উনি বুঝাই দিতে চাইছেন ভাই। আচ্ছা এখন আপনি আচ্ছা, কি এখান বলবেন থেকে বলেন? তো ভাই ভাই স্ক্রিনটা একটু শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন ভাই। আমি একটু ইলিয়াস ভাই থেকে মতনটা বুঝে নেই। শাকিল ভাই আমাকে বলতে দেন ভাই, একটু বলতে দিলেন না। আমি ইলিয়াস ভাই থেকে আমি মতনটা বুঝে নেই। ওখানে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে কি বলা হয়েছে মূলত? এখানে যে বলা হচ্ছে ওয়া ইন্নামাল ফাইতু সামরাতুল আদাই বিল্লাহি জারিমাতিহি ওয়ালা ইউবালি বিফাওয়াতিহি কামা ফি শাহাদাতুল উময়ান ওয়া ইবনাইল আকিদাইন। এই মতন দ্বারা কি বুঝিয়েছে বলেন? আপনি বলেন দেখি শেয়ার করেন ভাই, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন না, আমি বলি আপনি বলতে চাচ্ছেন কি ভাই। আপনি আর এদিকে যায়েন না, না না না, আপনি এই মতনটা আমার বুঝাই দেন ভাই, আপনি এই মতনটা বুঝাই দেন, নতুবা আপনিও মারুফ কাসিমের লোক মিথ্যাবাদী সাব্যস্ত হবেন। এই মতনটা না বুঝাই দিলে, এই মতনটা আমাকে বুঝাই দেন। মিউট করেন না শাকিল ভাই, মিউট করেন না ভাই। আপনি আপনার দাবিটা বলেন, আপনার দাবি কি? মানে বিবাহ শাদীর ক্ষেত্রে ফাসিকের সাক্ষ্য গ্রহণযোগ্য না? আপনি আমার দাবিটা বলে বলেন ভাই, এত শোনার জন্য কি দরকার আছে? আপনি দাবিটা কি? বিবাহ শাদীর পড়েন না, সামনে পড়েন। এই পৃষ্ঠার পরে আরেকটা পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠাও নিয়ে আসবেন ভাই, ওই পৃষ্ঠাটাও নিয়ে আসবেন। আচ্ছা আনতেছি, বাংলাতে আনতেছি দেখেন প্রথমে আরবি। আচ্ছা আমি আনতেছি, ওটাই আনতেছি। আচ্ছা আশাফুল ভাই, আপনার দাবিটা কি এখানে? এটা যদি আপনি উল্লেখ না করেন তাহলে তো হবে না। আমার দাবিটা হচ্ছে, শুনেন সবাই বাংলাটা দেখুন। সময় দেন। আমার আচ্ছা দাবিটা হচ্ছে যদি কোনো গুনাহগার ব্যক্তি সাক্ষী দেয়, সেই সাক্ষীটা কবুল করা হয় না। তবে ইন্নামাল ফাইতু সামরাতুল আদাই বিন্নাহি লিজারিমাতিহি, এখানে যে বলা হচ্ছে, প্রথমত বলা হচ্ছে কি যে মিন আহলিল উলায়াতি ফায়াকুনু মিন আহলিশ শাহাদাতি তাহাম্মুলান, তার সাক্ষীটাকে বহন করা হয়। বহন মানে সরাসরি সাক্ষীকে যে গ্রহণ করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। মিন আহলিশ শাহাদাতি তাহাম্মুলান, এই তাহাম্মুলান দ্বারা মূলত কি ব্যাখ্যা করেছেন, কি বুঝিয়েছেন, এটা আমি জনাব ইলিয়াস সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি, বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন। আচ্ছা প্রশ্ন করছেন, আপনাদের কেউ বাধা দেয় নাই। আচ্ছা আশাফুল ভাই বলছে কেউ বাধা দেয় নাই। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, আমি কিন্তু একটু আগে আশাফুল ভাইকে জিজ্ঞাসা করছি যে আপনাদের হানাফি মাযহাবে কি ফাসিক ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য? সে কিন্তু স্পষ্টভাবে স্বীকার করতে, হ্যাঁ আমাদের মাযহাবে হানাফ ফাসিক ব্যক্তির সাক্ষ্য ভাই গ্রহণ আমি করে। ব্যাখ্যা সাপেক্ষ, আমার কথাটা শেষ করতে দেন নাই, শেষ করতে দেন নাই ভাই, শেষ করতে দেন নাই। শাকিল ভাই আপনি যে কি ধরনের মানুষ আমি তো এখন বুঝতে পারতেছি। জনাব শাকিল সাহেব আপনি যে কি ধরনের মানুষ আমি এখন বুঝতে পারতেছি। হ্যাঁ ভাই শুনুন, আচ্ছা এখানে আমি বারবার মতন পড়তেছিলাম যে মিন আহলিল উলায়াতি ফায়াকুনু মিন আহলিশ শাহাদাতি তাহাম্মুলান, এই তাহাম্মুলান তার উদ্দেশ্য কি বুঝায় দেন আপনি বলেন, আপনি কি বুঝতেছেন এটা? ভাই আরবিটা নিয়ে আসেন, আরবিটা, বাংলা না, বাংলা না, না বাংলা আগে বুঝাইবো, না আগে বাংলা বুঝাবো, আরবি পড়বো। আগে বাংলা, এরপরে আরবি।
সবাইকে দেখাবো না? আশাফুল ভাই এটা দর্শকের উদ্দেশ্যে নিয়ে আসছে, দর্শকের উদ্দেশ্যে। না না আরবিটা নিয়ে আসেন, এখানে আমি আর ইলিয়াস সাহেব আলোচনা হচ্ছে, মারুফ সাহেব তো বলাইছে, আচ্ছা ইলিয়াস সাহেব আসছে, ইলিয়াস সাহেব কি নিয়ে আলোচনা করবো? আচ্ছা আশাফুল ভাই কথায় আসলে ভদ্রতা বজায় রাখবে, আপনাকে তো কেউ কাউন্টার অ্যাটাক না না আমি যথেষ্ট ভদ্রতা বজায় রাখছি ভাই, যথেষ্ট ভদ্রতা বজায় রাখছি। ইলিয়াস সাহেব তাহাম্মুলানের ব্যাখ্যা চাচ্ছি, তাহাম্মুলান ব্যাখ্যা করেন। তাহাম্মুলের দ্বারা আপনি কি এখানে বুঝছেন? এইটা আগে পুরো শুনান আশাফুল আপনি ভাই। এটা বুঝছেন ভাই? শাকিল ভাই, শাকিল ভাই এ ভাই বলেন, মুফতি ভাই বলেন, মুফতি ভাই। আমি একটু কথা বলতে চাই। শাকিল ভাই শুনুন, একটু কাউন্টার দিচ্ছি, একটু শুনেন, সবাই একটু শুনেন। আচ্ছা আমি আশাফুল ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাকে কাউকে অ্যাটাক মারুফ করে সাহেব কথা আপনি বলি নাই। যদি আলোচনা করতে চান তাহলে কন্টিনিউ করতে হবে। আমার কথা শুনেন, আমি আপনাকে না আমি না আপনার কন্টিনিউ দৃষ্টি করতে আকর্ষণ হবে, করে কথা বলছি। আপনার আলোচনায় চলে আপনি আসবো, আমার আমি কথা স্ক্রিন শুনতে শেয়ার করবো, বলছেন। সেখানে আলোচনায় চলে আসবো। আপনি আমার কথা শুনতে হবে আগে, আমার কথা শুনেন। না আমি শুনছি, আপনি হেদায়েত ভুল করতেছেন। এই যে আপনি- এখন যেহেতু আপনি আসেন, আমি তো ভাবছি আপনি চলে গেছেন আপনি ভাই, এই স্ক্রিনটা না, সরে আপনি আমি তো- ওনার না, একটা আপনি যদি স্ক্রিন, কথা উনি না শুনেন, সম্প্রতি সময় একটা মাসালা আপনি আলোচনা যদি করছেন। কথা না শুনেন তাহলে আপনি যদি কথা না শুনেন, কথা বলতে না দেন, তাহলে তো মানুষ আপনাকে ভুল ভাববে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে ভুল ভাবতে চাই না। আমি সকাল থেকে এই লাইভে যুক্ত হওয়ার আগ পর্যন্ত একটা প্রোগ্রামে ছিলাম, সারাদিন কোনো খাবার খাই নাই, এখন খাবার খেতে বসছি। আমার বাসায় 3 দিন ধরে ওয়াইফাই নাই, আমি অল্প একটু ডাটা কিনেছি, ডাটাটা শেষ হয়ে গেছে। এখন আপনি যদি সামান্য সুযোগ পেয়ে যদি একের পরে কটাক্ষ করেন, তাহলে আসলে আমি মনে করি আপনি একজন আলেম, আপনার কাছ থেকে এমন ভাষা আশা করা আসলে আমরা আশা করি না। ঠিক আছে? আর যেহেতু এটা ডিবেট নয়, সেক্ষেত্রে আসলে এই যে একের পর এক বক্তব্যের জবাব দেওয়া, সেখানে আসলে রেজাল্ট কি আসবে সেটা আমার মনে হয় না। আমি আবার নেট কিনে, তো ফজল ভাই বলেছে নেট কিনে জন্য আবার আসছি। এখন আপনি যদি কটাক্ষ করে কথা বলেন, তাহলে বিষয়টা আসলে সুন্দর দেখায় না। আপনি আপনার জায়গা থেকে আলোচনা করছেন, যে যার জায়গা থেকে আলোচনা করছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা পাবলিক বুঝে নিবে। এবার আপনি কারোর উপর কোনো দায়িত্ব পাতে পারছেন না, আর এটা উচিত না। ঠিক আছে? আর আপনি আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার না, আপনি লায়ন না যে আপনাকে দেখে আমার ভয় পেতে হবে। আপনাকে তো মানুষের মতো আচ্ছা মনে আচ্ছা হচ্ছে। ঠিক আছে, তাহলে মারুফ কাসেমি সাহেব আপনি যদি আসেন, চিনি এখানে ভয়ঙ্কর ভাগ কিংবা ভাগ, লায়ন কিংবা অজগর সাপের মতো মনে হচ্ছে না, চেহারা তো মানুষের মতো, কিন্তু আচ্ছা, আপনাকে আচ্ছা, ভয় আচ্ছা। পেতে হবে কেন? আপনি কি আচ্ছা আমাকে ঠিক খেয়ে আছে, আপনি ফেলবেন? ভয় পাবেন না। তো আপনার আপনি- আপনার আপনার আলোচনা থেকে একটা আলোচনা হ্যাঁ আপনি এসেছে। এই ধরনের শাকিল ভাই কথা দয়া কেন করে বলছেন? স্ক্রিনটা শেয়ার করেন, শাকিল ভাই আপনি যে স্ক্রিনটা একটু আপনি শেয়ার যে করেন। শুনলাম, এখন আপনি শুনলাম, আপনি বলছেন যে আবু হানিফার কথা বা আবু হানিফার মত, আপনি এই বক্তব্য যে আবু হানিফার, এটা প্রমাণ করতে পারবেন? হেদায়েত কিতাবের অবশ্যই কোন প্রমাণ বক্তব্য করতে আবু হানিফার, যে কোন একটা অবশ্যই বক্তব্য আপনি আবু হানিফার, এই কোন বিষয়ে নিয়ে বক্তব্য আলোচনা আবু করবেন। হানিফার সনদ দেন তো? আপনি আমি আপনাকে এই বিষয়ে নিয়ে আলোচনা করবেন আলোচনা আপনি। হচ্ছে, এখন তো আপনার সাথে কি এখন হাডুডে খেলা হচ্ছে, আলোচনা হচ্ছে আচ্ছা না? আচ্ছা, এটা যে আবু আপনি হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, সেটা এটা আপনি প্রমাণ করতে প্রমাণ পারবেন? চাচ্ছেন? একটা বক্তব্য প্রমাণ করেন তো, আপনি অবশ্যই সনদ দিয়ে এটা একটা আবু বক্তব্য প্রমাণ করেন যে হানিফা আবু হানিফার। কোনটা প্রমাণ করবেন? কোন বক্তব্য প্রমাণ করবেন? আপনি বলছেন যে আমি এই আরবি কিতাব সাহেবে দেখেন, হেদায়া, আরবি কিতাব দেখাই শুনেন জমা শুনেন, রাখছি। সাহেবে আপনি যদি মনে করেন হেদায়া না, কিতাব যে লিপিবদ্ধ আপনি করেছেন, যদি মনে করেন এটা ভাই, যে আপনি আমার মাযহাবে কথা শুনুন, আহনাফের আপনি যদি উপরে, মনে করেন যে এটা আমি আপনি কওমি কি, মাদ্রাসায় পড়াশোনা এটা করে কি এসে আপনি আরবি কি কিতাব শুনেন, পড়ি না, আরবি কিতাব পড়ি না, যদি মনে করেন যে আরবি পড়ি না, আরবি পড়াইতে পারি না, সেটা অবশ্যই আপনি ভুল। আমাকে মিউট করা হচ্ছে কেন আমি বুঝতেছি না শাকিল সাহেব। কিন্তু আপনি এতটাই বাহাদুরি করছেন, আপনার বাহাদুরি জবাব তো আমরা হচ্ছে। ভিন্নভাবে দিতে পারি, কিন্তু না। শাকিল সাহেব আমাকে কেন মিউট করা হচ্ছে? আমার স্ক্রিনটা উঠান শাকিল সাহেব, স্ক্রিনটা উঠান, ওনাকে একটা প্রশ্ন করব করেছেন, এই স্ক্রিনটা উঠান শাকিল সাহেব, মিউট করেন না। আচ্ছা ভাই, এখন আমাকে আপনার এই যে বারংবার মিউট করা আলোচনা হচ্ছে, বারংবার মিউট করা হচ্ছে। কে মিউট করতেছে ভাই? উনি কি বলতে যাচ্ছে এটাই তো বুঝতেছি না। উনি আসলে কি আচ্ছা বলতে এটাকে যাচ্ছে? এটা টাইম ইলিয়াস ভাই, জানা যায় না, উনি তো মানে এভাবে যদি আমরা আমাদের আলোচক অনেকজন আসে, মানে প্রশ্নকর্তা তো অনেকেই আছে তাই না? এখন উনি যদি প্রায় ঘন্টাকে বলে তাহলে হবে না। আমরা আসলে একটা প্রশ্ন নিব, এখানে আর কোনো প্রশ্ন থাকলে কেন? সাহেব উত্তর দিবে, না হলে মারবে উত্তর দিবে। আর প্রথম কথা এটা প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত হ্যাঁ, হয়েছে এখন আপাতত যেটা আছে। এটা প্রমাণিত হয়েছে যে মুফতি মারুফ কাশেমি যেটা দাবি করছে সেটা কিতাবেই নাই, সেটা আলহিদাতে নাই, অথচ এটা ভুল কথা, উনি নিজে আপনারা এটা কি লাইভ অনুষ্ঠান করছেন, ডিবেট করছেন বা কি করছেন?